নমস্কার, আমি ডক্টর সৌপ্তিক। আজকে একটি পেশেন্টের কথা বলবো, যে পেশেন্ট দাঁত তুলতে অত্যন্তই তিনি ভয় পান। তো তিনি একদিন আমার চেম্বারে আসেন এবং পরীক্ষা করে দেখা যায় যে ওনার দাঁতটি গ্রেড 2 মোবাইল এবং প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে। তো হিসেব মতোই আমি ওনাকে 5 দিনের ওষুধ দিই। এর আগে উনি অনেকবারই ওষুধ খেয়েছেন, তবে লোকাল ডাক্তারের থেকে। কোনো দাঁতের ডাক্তার এর আগে উনি দেখাননি। তো ব্যথার ওষুধ তিনি বারবার দেন। তো কমে, আবার কিছুদিন পর যন্ত্রণা শুরু হয়। স্বাভাবিকভাবে আমি পেশেন্টকে বলি যে ওনার দাঁতটি তুলতে হবে, এবং মাড়িও তার ফুলে গিয়েছে। তো 5 দিন আমি তাকে ওষুধ দিই। ওষুধ দেওয়ার পর ওনাকে বলি যে আসার জন্য, কিন্তু উনি স্বাভাবিকভাবেই, যেহেতু উনি খুবই ভয় পান দাঁত তুলতে, তো দাঁত তুলতে উনি কিন্তু আর আসেননি। 1 মাস পর উনি আমার কাছে আসেন এবং বলেন যে ওষুধটা খাওয়ার পর ব্যথা কমেছে, এবং লোকাল ডাক্তারকে তিনি নাকি আবার একবার দেখিয়েছিলেন। তো তার কাছেও স্বাভাবিকভাবে উনি পেন কিলার খেয়েছেন, এবং লোকাল ডাক্তার যিনি, উনি ওনাকে পরামর্শ দেন যে যেহেতু ওনার এখানে মাড়ি ফুলে রয়েছে, দাড়ি যেন উনি এখন না কাটেন, তাহলে কিন্তু ওখানে সমস্যা হতে পারে। 1 মাস পর উনি স্বাভাবিকভাবেই একদম ভর্তি দাড়ি নিয়ে এসেছেন এবং বলেন যে লোকাল ডাক্তার ওনাকে দাড়ি কাটতে এখন বারণ করেছেন। তো যে সমস্ত ডাক্তারবাবুরা এই ভিডিওটি দেখছেন, আমাকে অবশ্যই জানাবেন যে আমি জানি না ঠিক এর সাথে দাড়ি কাটার কী সম্পর্ক, এবং এইরকম গ্রেড 2 মোবাইল দাঁত ওষুধের মাধ্যমে আবার সেটাকে বসিয়ে দেওয়া যায় কি না। এবং ওনার বক্তব্য যে এখন নাকি দাঁত আর ওনার নড়ছে না। একটা গ্রেড 2 মোবাইল দাঁত কীভাবে আবার পুনরায় নাকি বসে গিয়েছে, আমি ঠিক জানি না। যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানান। তবে আমার মতে এবং সমস্ত ডেন্টিস্টদেরই মতামত, গ্রেড 2, 3 দাঁত, এবং ওনার খুবই গ্রসলি কেরিয়াস ছিল, এরকম দাঁত থাকলে সেই দাঁত এক্সট্রাকশন করে দেওয়াই উচিত, কারণ ওনার মাড়িও ফুলে গিয়েছে এবং ভেতরে ইনফেকশন তৈরি হয়েছে। তাই একটাই কথা বলবো যে কোনো রকম ভয় না পেয়ে, যে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছেন, ডেন্টিস্টের কাছে যাচ্ছেন, তার পরামর্শ মেনে চলুন। আমি বলছি না যে সবসময় যে লোকাল ডাক্তাররা ভুল ট্রিটমেন্ট করেন, বা অনেক এক্সপিরিয়েন্স ডাক্তার রয়েছেন, তাদের ট্রিটমেন্টও অনেক সময় ঠিক হয়। উইথ ডিউ রেসপেক্ট আমি একটাই কথা বলবো যে সবসময় ব্লাইন্ড ট্রাস্ট করবেন না, এবং দাঁত অর্থাৎ মুখের ভেতর যেহেতু খুব একটা সেন্সিটিভ জায়গা, তো ডেন্টিস্টদের পরামর্শ কিন্তু মেনে চলুন। ধন্যবাদ।